বর্তমানে বাজারে বিক্রি হওয়া বিভিন্ন ব্র্যান্ডের সিগারেটের দাম ঠিক করে দেয় এনবিআর। সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী প্রতি প্যাকেট ৬০ থেকে ১৮৫ টাকা পর্যন্ত। কিন্তু নতুন বাজেটে এই দর ২০% বাড়াতে চায় জাতীয় রাজস্ব বোর্ড, যাতে সরকারের আয় বাড়বে প্রায় ১০,০০০ কোটি টাকা। অন্যদিকে আবগারি শুল্ক বাড়িয়ে জর্দা, বিড়ি ও গুল থেকেও বাড়তি আয়ের লক্ষ্য আরও ৫০০ কোটি। এরকম বহু জায়গায় বাড়তি কর বসিয়ে কিংবা অব্যাহতি সুবিধা তুলে দিয়ে আয় বাড়াতে চায় এনবিআর। যেমন রাইস ব্রান, সরিষা, সূর্যমুখী তেল, চিনি এবং মুড়ি থেকে তুলে দেয়া উৎপাদন পর্যায়ের ১৫% ভ্যাট আবারও বহাল করতে চায় সংস্থাটি। এছাড়া বিপণন পর্যায়ে আরও ৭.৫% ভ্যাট যুক্ত হতে পারে নতুন বাজেটে। তুলে দেয়া হতে পারে অগ্নি নির্বাপন যন্ত্র আমদানি ও সেবা পর্যায়ে থাকা চলমান ভ্যাট অব্যাহতি সুবিধাও। ১৫% ভ্যাট বসতে পারে স্কুল কলেজে বই সরবরাহকারী প্রতিষ্ঠান, পর্যটন কেন্দ্র বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং সমুদ্রগামী জাহাজের বীমা পরিশোধের ওপর। আর এসবের মাধ্যমে অতিরিক্ত আদায়ের লক্ষ্য ১২,৫০০ কোটি টাকা। খাদ্যপণ্য বা সাধারণ মানুষ যে সমস্ত পণ্য কেনাকাটা করে এগুলোর ভ্যাটের রেটটা বাড়ায় দেন, তা সেখানে হয়তো রাজস্ব আদায় বাড়বে সেটাও নিশ্চিত না, কিন্তু সেটা তো আবার মানুষকে তাদের আয় তো কমিয়ে দেবে। আয় বাড়াতে এনবিআরের চোখ পড়েছে গুঁড়ামরিচ, জিরা, আদা, হলুদের মতো বিভিন্ন নিত্য ব্যবহার্য মশলার উপর। সেখানে থাকা ৫% শুল্ক নেয়ার চিন্তা ১৫%। এছাড়া তথ্য প্রযুক্তি নির্ভর সেবা ও রাইড শেয়ারিংয়ের কমিশনে থাকা ছাড় তুলে দেয়া হতে পারে নতুন বাজেটে। আর এসব থেকে বাড়তি আয়ের লক্ষ্য ২,০০০ কোটি টাকা। এছাড়া জাদুঘর, চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেনের প্রবেশ মূল্যে, কম্পিউটার সেবা, ডিজাইনারদের কাজ, পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের ওপর ১৫% মূসক বসিয়ে ৫০ কোটি টাকা রাজস্ব আয় করার পরিকল্পনা এনবিআরের। করের বোঝা যারা অলরেডি দিচ্ছে, কর জালের মধ্যে রয়েছে, তাদের উপর না বাড়িয়ে যারা কর জালের বাইরে রয়েছে তাদেরকে করের জালের মধ্যে আনতে হবে। সেটার জন্য আসলে এনবিআরকেই কাজ করতে হবে। অ্যালকোহল উৎপাদনের উপর ১০০% সম্পূরক শুল্ক ও অতিরিক্ত আরও ১৫% ভ্যাট বসিয়ে ১,০০০ কোটি টাকা রাজস্ব আয় করতে চায় এনবিআর। মইনুল হাসান, ৭১, ঢাকা।